অবিলম্বে নিবন্ধন ফিরিয়ে না দিলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে রাজধানীর পল্টন মোড়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে তিনি কথা বলেন। এ সময় তিনি কালক্ষেপণ না করে দ্রুত সময়ের মধ্যে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়ার আহ্বান জানান। মেহরাব সুমনের রিপোর্টে দেখুন বিস্তারিত। ফ্যাসিবাদের নির্মম কারাগারে আটক থাকা জামাত নেতা সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ জামাত ইসলামী। সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা বাংলাদেশের মাটিতে আর কোনো বৈষম্যকে বরদাস্ত করব না। এ সময় ডাক্তার শফিকুর রহমান বলেন, এটিএম আজহারুল ইসলামকে মুক্তি এবং জামাতের নিবন্ধন ফিরিয়ে না দিলে কঠোর আন্দোলন দেয়া হবে। আজহারুল ইসলাম সাহেব কবে মুক্তি হবেন সুস্পষ্টভাবে জানতে চাই সরকারের কাছে। আমরা তো চাইনি, কল্পনাও করিনি এইভাবে আমাদেরকে রাস্তায় নামতে হবে প্রিয় আজহার ভাইয়ের মুক্তির দাবিতে। আমরা বাধ্য হয়েছি। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, তার মুক্তি না হওয়া পর্যন্ত এই সমাবেশ প্রথমও নয়, শেষও নয়। সমাবেশ, বিক্ষোভ, আন্দোলন অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, জামাত কারো চোখ রাঙানি ভয় পায় না, তাই ফ্যাসিবাদের মতো কথা না বলে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান। আমাদেরকে মেহেরবানি করে কেউ নতুন করে আর চোখ রাঙাবেন না। ফ্যাসিবাদের ভাষায় কেউ কথা বলবেন না। কথা বলবেন রাজনীতিবিদের ভাষায়। আমরা ওয়েলকাম করব, অভিনন্দন জানাবো, সমালোচনা করবেন, চুমু দেব, কিন্তু চোখ রাঙাবেন না মেহেরবানি করে। অনুষ্ঠানে জামাতের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পল্টন মোড় থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।